প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রায়মান অনুষ্ঠানে একতারা পথে প্রান্তরে। একতারা পথে প্রান্তরে নিয়ে আজ আমরা হাজির হয়েছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপণ্য মেলা, যেটাকে আমরা এসএমই মেলা বলে থাকি। প্রিয় বন্ধুরা, আজ এই প্রতিবেদনে তুলে ধরবো আমাদের এসএমই মেলা সম্পর্কে, বিভিন্ন স্টলে যে দেশীয় যে উদ্যোক্তা আছে তাদের সম্পর্কে। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন ঘুরে আসি 11তম জাতীয় এসএমই মেলা 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলা সম্পর্কে আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে মেলার সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন স্টলে যারা আমাদের দেশীয় উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমরা বিশেষ প্রতিবেদন বা বিশেষ তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে একটি স্টল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে নকশিকাঁথা আমাদের বাংলাদেশের একটি জাতীয় পণ্য বলবো, ঐতিহাসিক পণ্য বলবো, এবং বাংলাদেশের যে ঐতিহ্য, যে নকশিকাঁথা, এই নকশিকাঁথা নিয়ে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, যিনি এই স্টলের মালিক অর্থাৎ যিনি স্টলটি দিয়েছেন, তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়? আমি যশোর থেকে এসেছি। আমি প্রথম দিকে যখন আমরা নারীরা কোনো কাজ শুরু করতে যাই তখন তো অবশ্যই পরিবার থেকে একটু বাধা পায়। যখন আমরা সফলতার মুখ দেখি তখন পরিবারের সাপোর্ট পাই, সমস্যা হয়নি। আচ্ছা, কত বছর ধরে আপনি এর সাথে জড়িত? আমি আপনার এটার সাথে 12 সাল থেকে জড়িত, 2012 সাল। বর্তমানে 2024। জি। তার মানে আপনি অনেক দিন ধরে এই লাইনে আপনি আছেন বা এই জি, বিষয়ে জি, নিয়ে কাজ জি, করেন। জি। তো আজকে যে মেলাতে আপনি স্টলটা দিলেন তাই না? তো কিরকম আউটপুট পেলেন, মানে মেসেজ? আল্লাহর রহমতে খুবই ভালো সাপোর্ট পাচ্ছি এবং এই কাঁথাটা 100 পিসের অর্ডার পেয়েছি। এটা জি জি 500 পিস পেয়েছেন না? জি। আলহামদুলিল্লাহ। আমাদের যে নারী উদ্যোক্তা তিনি বললেন যে এই নকশিকাঁথাটা ইতিমধ্যে 500 পিস তিনি অর্ডার পেয়েছেন। অত্যন্ত একটি সফলতা বলবো এবং একটি খুশির খবর বলবো যে এটা আপনি কতদিন লাগবে এই 500 পিস আপনার প্রস্তুত করতে? এটা আপনার কমপক্ষে 6 মাস লাগবে। আচ্ছা আচ্ছা। কোনো কোম্পানি না কোনো ব্যক্তিগত? ব্যক্তিগত এটা। তো আপনার পরিবারে কে কে আছে? আমার 2টা বাচ্চা, ছেলে একটা মেয়ে, আর আমার হাজবেন্ড আর আমি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি, মানে আপনার স্বামী কি এই কাজের সাথে আপনাকে সম্পৃক্ত করছে? মানে তিনি কি আপনাকে কিভাবে সহযোগিতা করতেছে? না, আমি মনে করেন কাজ করি, আমার কোনো বাধা দেয় না, আমার ইচ্ছা মতন আমাকে কাজ করতে সুযোগ দেয়। আচ্ছা আচ্ছা। তো এই যে স্টলে আপনি আসলেন এই নকশিকাঁথা নিয়ে, তো যারা অন্যান্য যারা উদ্যোক্তা তাদের সম্পর্কে আপনি কি বলবেন, যারা নতুন আসতে চাচ্ছে? অবশ্যই বলবো তারাও এই পথে হাঁটুক, কারণ কি এটা আমাদের দেশের ঐতিহ্য। আমরা মনে করেন একজনের পর একজন এই ইয়েটা তো ধরে রাখতে হবে। তাই চাই আমার মতন আরও উদ্যোক্তা বোনেরা এই লাইনে আসুক। আপনি এই কাঁথা তৈরি করতে যে আপনি গ্রামে যাচ্ছেন তাই না? তো গ্রামের যে নারীদেরকে কি আপনি সম্পৃক্ত করছেন এই কাঁথার সাথে? হ্যাঁ, নারীরা মনে করেন আমার প্রায় 100 কর্মী আছে, তাদেরকে নিয়েই আমি কাজ করছি। ও, তার মানে আপনার হাতে, মানে আপনার মানে অধীনে যারা কাজ করে প্রায় 100 নারী আপনার অধীনে কাজ করে। জি জি। তাদেরকে কিভাবে আপনি এটার দাম পরিশোধ করেন? এটা মনে করেন আমি নগদেই পরিশোধ করি। যখন আমি কাজটা নিয়ে আসি তখন হাতে হাতে আমি তাদেরকে দিয়ে দিই, দামটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার নামটা? আমার নাম হচ্ছে আল মামুন। আচ্ছা, কোথা থেকে আসলেন? আমি ঢাকা মিরপুর থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা। তো এই যে নকশিকাঁথা দেখলেন, কিরকম মনে হলো নকশিকাঁথা?
নকশি কাঁথা তো অবশ্যই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং ফুল দেখতে তো সুন্দরই লাগে। আমি কিছুক্ষণ আগে জাস্ট মেলায় আসছি, আমি দেখতেছি আর কি, যে যদি সিলেক্ট মানে পছন্দ হয় তাহলে হয়তো কিনবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই নকশি কাঁথা আমাদের দেশের ঐতিহ্য আপনি জানেন। হ্যাঁ, যুগ অবশ্যই, ধরে, অবশ্যই, যুগ অবশ্যই। যুগ ধরে, তাই না? তো আপনার মা, খালা, দাদা, নানি বা এরা হ্যাঁ, কি দেখেছেন যে নকশি কাঁথা কখনো সেলাই করতে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার মাও এক সময় ছোটোবেলায় আমি দেখেছি ওনারা সেলাই করতেন আর কি। তো এখন অনেক অঞ্চলে এখনও সেলাই করে, যেমন ওনার সাথে কথা বলছিলাম যে উনি যশোর থেকে আসছেন আর কি। তো ওনার কথা আমি দেখছি জাস্ট একটা একটা করে, যে কোনটা কেমন দাম, কেমন রিজনেবল প্রাইস কিনা, এটার জন্য আর কি। কি মনে হয় আপনার প্রাইস এবং সব কিছু মিলে? প্রাইস মানে উনি যেটা বলছে যে আমার কাছে একটু মানে বেশি মনে হচ্ছে, হয়তো ফেয়ার অনুযায়ী হয়তো একটু অন্যরকম লাগছে বর্তমান বাজার অনুসারে এবং বাজার, দ্রব্যমূল্যের হ্যাঁ। ঊর্ধ্বগতি সেই হিসাবে কি দামটা? সেই হিসাবে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু আমাদের দেশীয় প্রেক্ষাপটে হিসাব করলে আবার আমাদের কাছে একটু বেশি মনে হয়। বাট আপনি তো জানেন অ্যাকচুয়ালি যে আসলে এই আমাদের যে এই পণ্যটা যিনি উদ্যোক্তা, তার কাছে 100 নারী এই কাজটা করে নিয়মিত, তাই না? তো এই যে আমাদের এই নারীদের যে দারিদ্র্য বিমোচন, যে তাদের স্বাবলম্বী করা, এটা কি একটা উদ্যোগ হতে পারে না? অবশ্যই এটা তো অবশ্যই মানে ভালো উদ্যোগ, যেহেতু গ্রামীণ নারীদের কর্মসংস্থান হচ্ছে এটার মাধ্যমে। তো এবং ওনারা নারী উদ্যোক্তারা, ওনারা যারা কাজ করছে, এসএমই ফাউন্ডেশন এখানে খুব ভালো মানে সাপোর্ট দিচ্ছেন। তো ওনারা কাজ করছেন দেখে তো গ্রামীণ আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আর কি। এটা অবশ্যই ভালো উদ্যোগ এবং আমাদেরও সবার সাপোর্ট করা উচিত, এবং আমাদেরও সাধ্যের মধ্যে থাকলে আমরাও কিনতে পারি এবং দেশের বাইরে বা আপনাদের মাধ্যমে আরও প্রমোট করা, এটা আরও যাতে বেশি মানে প্রসার ঘটে আর কি। কারণ ব্র্যান্ডিং আমাদের নিজেদেরই এটা আসলে করতে হবে দেশের প্রয়োজনে আর কি। মোটামুটি আগের থেকে ভালো সাড়া পাচ্ছি। এসএমই প্রশিক্ষণ দিয়েছে, আমাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমাদের টিস্যু বক্স, তারপর কলমদানি, বিভিন্ন উপকরণ তৈরি করতে পারছি এবং আমাদের আগের থেকে বেচা বিক্রি বাড়ছে এবং মানুষ এটা চাহিদা আগের থেকে বাড়ছে আর কি। গ্রামে শীতলপাটি তৈরি হয় এবং আমাদের গ্রামে প্রায় 300 পরিবার আছে, ওখানে পরিবার নিয়ে সবাই শীতলপাটি তৈরি করে এবং আমরা এগুলা বাজারে খুচরা এবং পাইকারি বিক্রি করি। ইতিমধ্যে এখন আমাদের যে যদি সরকারের তরফ থেকে যদি একটু সহযোগিতা করতো, যে এগুলা আমাদের বাইরে সেল করার জন্য, তাইলে আমাদের সুবিধা হতো। আপনাদের পণ্য কি দেশের বাইরে রপ্তানি হয় না? না, এখন পর্যন্ত হয় না। কিছু কিছু হ্যান্ডিক্রাফটস ব্যাগ, তারপর এই প্রোডাক্টের মাধ্যমে ব্যাগ তৈরি করে তারপর তারা ব্যবসা করতেছে, সরাসরি আমাদের কাছ থেকে নিতেছে না।
এই বিষয়ে এসএমই ফাউন্ডেশন আপনাদেরকে কোনো তথ্য দিচ্ছে না? এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছি না, কিন্তু পরবর্তীতে ওনারা বলছে যে আমরা হেল্প করব। আচ্ছা, এইটা তো আমাদের দেশের একটি ঐতিহ্য, তাই না? এই যে কাঁচামালটা আপনি আমাকে দেখালেন, যে কোথায় গেল যেন, এই যে কাঁচামালটা, তো এটার যে আপনার বাগান, এই বাগানটা তো প্রসার করা দরকার, তাই না? এটার বাড়া যদি প্রসার করা না হয় তাহলে কিন্তু এই পণ্য কিন্তু আমরা উৎপাদন করতে পারবো না। তো আপনারা কি এই ধরনের বাগান তৈরি করতেছেন? হ্যাঁ, আমাদের এখন আগের তুলনায় বাগান বেড়েছে এবং এগুলা বাগান ঠিক রাখতে হলে আমাদের পরিচর্যা করা লাগে। প্রতি মনে করেন 6 মাস অন্তর অন্তর আমাদের পরিচর্যা করা লাগে। আপনাদের কতটুকু জমিন আছে এখন এই বাগান এটা? আমাদের নিজস্ব দেখা যায় প্রায় 10 বিঘার মতো। শুধু কাঁসা পিতল যে মানে স্বাস্থ্যসম্মত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক ডাইজেস্ট করে, এটা ডাক্তারেরই কথা, যার জন্য অনেকে এটাকে বিশ্বাস করে। ডাক্তার যখন সাজেশন দেয় তখন এটাকে মূল্যায়ন করে, কিন্তু অনেকে সামর্থ্যের মধ্যে পড়ে না। একটা কাঁসা পিতলের জিনিস কিনতে গেলে একটা পিওর কাঁসার থাল 1 কেজি ওজনে মিনিমাম 3,500 টাকা পড়ে যায়। একটা সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না। তার জন্য অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না। যারা সামর্থ্য আছে তারা চেষ্টা করে এটা কিনে নিয়ে এটা খাওয়ার জন্য। তাই জিনিসের কারণে, ম্যাটেরিয়ালের কারণে এই জিনিসগুলোর দাম বেশি হওয়াতে অনেকে করে ক্ষমতা বাইরে চলে গেছে। আপনার জানা মতে বাংলাদেশে এটার প্রসার বৃদ্ধি করার জন্য কি করণীয় দরকার? আপনার মতামত কি? এটাকে মনে করে এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য, এই শিল্পটাকে ধরে রাখার জন্য আসলে আমাদেরকে শিল্পীদেরকে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি, যারা কাজ করে সবসময়, এটা হচ্ছে ঢালাই আগুন পানির কাজ। এইগুলো আমাকে এখন যে অবস্থা দেখছেন, যখন আমরা কাজ করব তখন আমাদের চেহারা আপনি চিনতে পারবেন না। একটু মনে করবেন যে একটা রাস্তার একটা লোকে বা একটা টোকাই যেরকম চলাফেরা করে, তারা সমস্ত কিছু পরিশ্রমের কাজ, যার জন্য শিল্পটা থেকে অনেকেই সরে যেতে চায়। এটা ধরে রাখতে গেলে আমাদের অনেক অনেক কিছু সমস্যা, এগুলোকে যদি অর্থনৈতিক, পারিবারিক, মানসিক সচ্ছলতা না ফেরা পর্যন্ত এই কাজগুলো করা যাবে না।